আমার খেতেই ভয় লাগছে, এত ঝাল এটা। এই রাস্তাটাকে মোমো স্ট্রিটও বলা যেতে পারে। 120 টাকা দিয়ে 5 পিস মোমো কে খায়? পুরো সেদ্ধ চাউমিন লাগছে। বেশি হেলদি খাবার আমাদের পছন্দ না, তো ওর জন্য আমি পাচ্ছি না, আমি এত ঝাল পাই না খেতে। ওরে বাবা রে, কোথায় চলে এলাম। একটা চিকেন কিনবো, একটা চিকেন। আর এটা ছিল আজকে সবথেকে ভুল ডিসিশন। এটা ভুল ডিসিশন কেন, ভিডিওটা দেখতে থাকো, ঠিক বুঝে যাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ই কলকাতা। আর আজকের ভিডিওটা হতে চলেছে তোমার আমার প্রায় সবারই ফেভারিট জিনিস নিয়ে, মোমো। তো আজকে চলে এসেছি কলকাতার একটা খুবই ফেমাস মোমো স্ট্রিটে, যেখানে আশেপাশে পরপর অনেকগুলো মোমোর দোকান পেয়ে যাবে। আজকে সবকটা ট্রাই করবো, তো ভিডিওটা লাস্ট অবধি দেখো। আমরা টিবেটিয়ান ডিলার্সের মোমো খেতে এসেছি, কিন্তু এখানে আমরা টিবেটিয়ান ডিলার্সই খুঁজে পাচ্ছি না, মানে ওই এক্স্যাক্ট যে গলিটা। তো এই রাস্তাটা যাচ্ছে টুয়ার্ডস পার্ক স্ট্রিট মেন রোডটা, আই হোপ সো। বাট এখান থেকে তো টিবেটিয়ান ডিলার্স খুঁজতে পারছি না। সাইডে মেবি কোনো ছোটোখাটো গলি থাকবে, ওর মধ্যে যেতে হবে। তো এখানে হামরো মোমো পেয়েছি, এখানে অর্কিডও আছে, এগুলো ট্রাই করবো। মোমো প্লাজা, এগুলো পরপর ট্রাই করবো। বাট ওয়্যার ইজ টিবেটিয়ান ডিলাইটস? তো এতক্ষণ ঘোরাঘুরির পরে ফাইনালি খুঁজে পেয়ে গেছি আমাদের টিবেটিয়ান ডিলাইটস। তো তোমাদের লোকেশনটা ভালো করে বুঝিয়ে দিই। হলো রবীন্দ্র সদন মেট্রো গেট নাম্বার 4। এইখান থেকে নেমে এই রাস্তাটাকে ক্রস করলেই অপোজিট সাইডে এখানে একটা এই গোল্ডেন সোনার দোকান পাবে। এর ঠিক পাশেই রয়েছে আমাদের টিবেটিয়ান ডিলাইটস। তো লোকেশনটা আশা করি এরপরে আর বুঝতে কোনো অসুবিধা হবে না। রবীন্দ্র সদন মেট্রো গেটের 4 থেকে রাস্তাটা ক্রস করে এই সোনার দোকানটার ঠিক অপোজিটে টিবেটিয়ান ডিলাইটস। গলিটার ভিতরে ঢোকা যাক। ওরে বাবা রে, কোথায় চলে এলাম। একদম পুরনো কলকাতার নস্টালজিক সব গলি, ভীষণই একটা অ্যাডভেঞ্চার টাইপ অফ ফিল হচ্ছে। খুবই সরু। আমি তো ফার্স্ট টাইম এলাম, তোমরা মেবি অনেকেই এর আগেও এসেছো। এটা হলো টিবেটিয়ান ডিলাইটস, আ হাউস অফ টিবেটিয়ান চাইনিজ ডেলিকেসি। তো এটা হচ্ছে সেই দোকানটা এই ছোট্ট গলিটার মধ্যে। তো যাই গিয়ে দেখি ভেতরে কি কি পাওয়া যায়। শুনেছি ভালোই হয় খাবার দাবার, চলো গিয়ে দেখি। ও মাই গড, জায়গাটা এত ফেমাস, কিন্তু এখানের অবস্থা দেখো, এরকম সব ভাঙাচোরা। কি জানি, মেবি খাবার দাবার ভালো হবে তাই জায়গাটা এত ফেমাস। লেটস সি। গিয়ে দেখলাম যে ভিতরের টেবিলগুলো সব কটা ফুল, তাই এখানে বাইরে বেঞ্চ মতো পাতা ছিল, সেখানে বসে আমাদের বললো ওয়েট করতে। 2000 years later. ফাইনালি 15 থেকে 20 মিনিট ওয়েট করার পর একটা টেবিল পেলাম, যেটা কিনা অন্য লোকের সাথে শেয়ার করতে হয়েছিল। আর এত ছোট দোকান যে কথা বলতে পারছিলাম না, তাই এই পার্টটা পুরো ভয়েস ওভারই দিচ্ছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে মেনুতে কিন্তু এদের অনেক রকমের অপশন ছিল। শুধু মোমোই না, মোমোর সাথে সাথে স্যুপ, থুপ্পা, তারপর কিছু অথেন্টিক চাইনিজ আর টিবেটিয়ান আইটেমস। তার সাথে সাথে স্পেশাল যেটা হলো সেটা হচ্ছে এখানে কিন্তু তোমরা পর্কও পাবে। মানে তোমরা যারা পর্ক খাও বা পর্ক খেতে পছন্দ করো, তারা কিন্তু এখানে ওই 200 থেকে 300 টাকার মধ্যে অনেক অপশনস পেয়ে যাবে। তো আমরা এখন অর্ডার করে নিয়েছি এখান থেকে চিকেন কোটে মোমো আর ড্রাই চিলি চিকেন। তো খাবারটা আছে, তারপর তোমাদের সাথে দেখা যাচ্ছে। তো অর্ডার আস্তে আস্তে ভাবলাম যে তোমাদের একবার দোকানটা ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ এরকম ছোট জায়গা, তার মধ্যে লাইট দিয়ে সাজানো। তো একদম অথেন্টিক চাইনিজ যে ছোট ইটারিগুলো হয় ওরকম টাইপের ভাইবস পাবে। মাত্র 4টা টেবিল ছিল আর বাইরে ওয়েটিংয়ের জায়গা ছিল। ফাইনালি আমাদের অর্ডার চলে এসেছে। অর্ডারটা বেশ তাড়াতাড়ি চলে এসেছিলো, ওই 10-12 মিনিটের মধ্যেই। তো আমরা নিয়েছিলাম ড্রাই চিলি চিকেন আর চিকেন কোথে মোমো, যেটাতে 8 পিস বড় মোমো ছিল। এদিকে ড্রাই চিলি চিকেনও 8 পিসই বড় সাইজের চিকেন ছিল বেশ। আর এখানে বুঝতেই পারছো যে টেবিল শেয়ারিং করতে হচ্ছিল বলে আমরা খুব বেশি কমফোর্টেবল ছিলাম না ভিডিও করতে, তাই ভিডিওতে বেশি ভিতরটা দেখানো গেল না। তো আমরা এই খাওয়া দাওয়া করে বেরোলাম, রিভিউটা তোমাদের বাইরে গিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এখন বুঝলাম যে এত ভিতরে দোকান হওয়ার পরেও এই জায়গাটা এত ফেমাস করো, কারণ অনেস্টলি এখানের মোমোটা দারুণ জুসি ছিল। মানে আমি খুবই কম এরকম টাইপের মোমো খেয়েছি, আর দামটাও খুবই রিজনেবল। ড্রাই চিলি চিকেনটাও ভালো ছিল, আমি সবকিছুই ভালো ছিল। তো চলো যাই এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে। টিবেটিয়ান ডিলার্সের রাস্তাটা থেকে এসেই এই দিক বরাবর সোজা গেলে জাস্ট 1-2 মিনিটের মধ্যেই পড়বে আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হলো মোমো প্লাজা। আর এই রাস্তাটায় বরাবর কিন্তু অনেকগুলো ভালো মোমোর দোকান আছে, তাই এই রাস্তাটাকে মোমো স্ট্রিটও বলা যেতে পারে। এখানে পরপর দুটো দেখতে পাচ্ছ, একটা হচ্ছে মোমো প্লাজা আর সেকেন্ড হচ্ছে অর্কিড। তো আমরা এখন এইটা ট্রাই করতে চলেছি, সেটা হচ্ছে মোমো প্লাজা। মোমো প্লাজার বাইরের জায়গাটা কিন্তু খুবই সুন্দর, লাইক ভালো ফটো তোলার জন্য বেশ ভালো। তো ভিতরে ঢুকি, জায়গাটা খুব সুন্দর সাজানো, মেবি ক্রিসমাসের জন্য।
বাবা প্রচুর মোমো, মোমোর পুরো একদম লিস্ট ভরে গেছে। ভাবছি এখান থেকে অর্ডার দেবো চিকেন চিজ প্যান ফ্রাই, এটা ট্রাই করবো এখানে। চলে এসেছে আমাদের চিকেন চিজ প্যান ফ্রাইড মোমো, যেটার দাম ছিল 260 টাকা। এরকম এক পিস মোমো দিয়েছে, 5 পিস মোমো দিয়েছে, সাথে এক হাঁড়ি স্যুপ দিয়েছে। স্যুপটা ট্রাই করি। একদম লাইট। দেখে তো আমার মনে হচ্ছে প্রচুর স্পাইসি হবে, আমি খুব একটা স্পাইসি খাই না, তো দেখি ট্রাই করি। ডোন্ট গেট মি রং, আমি বাগবাজারের হট টাইম মোমো বলে একটা জায়গায় মোমো খেয়েছিলাম, ওখানে এক্স্যাক্টলি এরকম টাইপের একটা মোমো ট্রাই করেছিলাম, ওটাও বেশ ভালো ছিল, আর ইকুয়ালি এটাও খুবই ভালো। সিরিয়াসলি 12 seconds later. তোমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত ঝাল। মানে তোমরা যারা স্পাইসি ফুড ভালো খাও তাদের তো এটা দারুণ লাগবে, কিন্তু আমি পারছি না, আমি এত ঝাল পারি না খেতে, আমার খেতেই ভয় লাগছে এত ঝাল এটা। খতম। ওকে, তো অলরেডি দুটো স্পটে মোমো খেয়ে পেট প্রচন্ড ভরে গেছে, তো জানি না আর কতটা কি কভার করতে পারবো। তো এখনো দুটো স্পট কভার করার আশা আছে, কি বলছি যাই হোক, তো এখনো দুটো স্পট কভার করার ট্রাই করবো, জানি না কতটা কি করতে পারবো, তাই ভাবছি একটু হেঁটে পেটে জায়গা বাড়িয়ে নিই। তো এই রাস্তা বরাবর যেতে যেতে এই লাল পুরনো পোড়ো বাড়িটার একদম পাশেই পেয়ে যাবে হামড়ো মোমো। তো এখন আমরা হামড়ো মোমোতেও যাচ্ছি ট্রাই করতে। লেটস গো। খুবই ছোটখাটো একটা দোকান, দেখি এটাও টিবেটিয়ান ডিলাইটস এর মতন হয় নাকি ডিসঅ্যাপয়েন্ট করে। একবারে তো এখানে আছে চিকেন মুসলিম মোমো, যেটা হচ্ছে 120 টাকা। একটা চিকেন স্টিম মোমো, একটা চিকেন হচ্ছে 120 রুপিস স্টিম চিকেন মোমো, যেখানে 5 পিস মোমো দিয়েছে। আর এটা হচ্ছে থুপা, এর অনেকটাই কোয়ান্টিটি দেখতে পাচ্ছি। নুডলসের সাথে স্যুপও দিয়েছে অনেকটাই। এটা হচ্ছে সেই চিকেন মোমোটা যেটা ছিল 5 পিস 120 টাকায়। আর সাথে এই থুপ্পাটাও নিয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম শীতের বিকেলে একটু গরম গরম নুডলস দিয়ে স্যুপ খাবো, যেটা জেনারেলি আমার খুবই ভালো লাগে, কিন্তু না এটাতে কোনো ফ্লেভার ছিল আর না কোনো টেস্ট, পুরো সেদ্ধ চাউমিন লাগছে। তো হাবড়ো মোমোটা কেমন লাগলো, তোর কেমন লাগলো? বেসিক্যালি মোমোটা তো একদম পুরো পারফেক্ট ছিল, বাট থুকপাটা একদমই থুপ্পা আমাদের পোষায়নি, অ্যাকচুয়ালি বেশি হেলদি খাবার আমাদের পছন্দ না, তো ওর জন্য। বাট মোমোটা ঠিকঠাক ছিল, একটু ওভার প্রাইস লাগলো। আমাদের এর পরের ডেস্টিনেশন হচ্ছে অর্কিড, যেটা হচ্ছে 4 নম্বর দোকান, মনে হচ্ছে এর ভিতরেটা এসি। তো চলো এখন অর্কিডের ভিতরে গিয়েও কিছু ট্রাই করে নিই। সিরিয়াসলি মনে হচ্ছে পুরো পেট ফেটে যাবে আজকে, এরপরে আমি আর 1 মাস মোমোর নাম নেবো না। সবকটা দোকানের মধ্যে সত্যি এই দোকানটার ভিতরটা খুবই সুন্দর সাজানো। এবার দেখি এখানকার খাবারটাও কেমন তার ভাল লাগে। অলরেডি আমাদের পেট অনেক ভরা ছিল, তাই বেশি কিছু অর্ডার দিইনি, শুধু একটা চিকেন ফ্রাইড মোমো অর্ডার দিয়েছিলাম। একটা ফ্রাইড মোমো নিয়েছি, এটাও ট্রাই করবো। অবভিয়াসলি লঙ্কার এই চাটনিটা একদমই দেবো না, শুধু ট্রাই করবো। এত মোমো খেয়েছি, মোমো খেতে পারছি না। যা পরিমাণ মোমো খেলাম, এরপর আমার মনে হয় না আমি আর 1 মাস মোমোর দিকে তাকাবো। তো যাই হোক, এই স্ট্রিটের প্রত্যেকটা দোকানেরই কিন্তু মোমোগুলো খুবই ভালো আর একদম অথেন্টিক। কিছু কিছু জায়গায় প্রাইসটা আমার একটু বেশি লাগলো, কিন্তু ওভারঅলের দিক থেকে টেস্ট অ্যান্ড সব দিক থেকে একদম ভালো মোমোগুলো প্রতিটাই। তো এটা হচ্ছে একদম এই পিছনে রয়েছে হচ্ছে রবীন্দ্র সদন মেট্রো 4 নম্বর গেট, তার একদম অপোজিটের এই স্ট্রিটটাই হচ্ছে মোমো স্ট্রিট। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কোনো ফিডব্যাক থাকলে কমেন্টে জানিও, আর প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করে দাও যাতে এরকম আরো ভালো ভালো ভিডিও দিতে পারি। চলো বাই। নেই হাট নরমাল।